নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 5:50, 3:30 থেকে ঘুম ভেঙে গেছে। প্রচণ্ড পরিমাণে বজ্রাঘাত, আর কিছুক্ষণ আগেই বেশ মুষলধারে বৃষ্টিটা হয়ে গেল। একটুখানি বৃষ্টির জলগুলো সব ধরে রাখলাম ভাত রান্নার জন্য, কারণ এখন তো যেহেতু নদী থেকে জল আসছে না, আবার নদীর জল বাড়ার কারণে অনেকদিন নদী যেতে চাইছে না, সেই জন্য নদী থেকে আর জল আসছে না। এখন তো বন্যার জল, ওই জন্য নদী থেকে আর আনা হচ্ছে না। বৃষ্টি হলে বৃষ্টির জলগুলোই ধরে রাখা হচ্ছে। এই যে সব ডাব্বাগুলোতে ভরে রেখেছি। সকালবেলা আগে বাসনটা মেজে নিয়েছিলাম, ঘুম থেকে উঠেই আগে বাসনটা মেজেছি। বাসন মাজার পরে এই জাস্ট এখন ঘর দোরগুলো ঝাঁট দিয়ে মোছামুছি করে এলাম। বাকি আছে রান্নাঘরটা, বাসনগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে রান্নাঘরটা মুছবো। বাবা ওদিকে এবার উঠে পড়েছে, তো সেই জন্য গ্যাসের কাজটা আপাতত এই যে উপরেরটা শুধু মুছে চাটা বসিয়ে দিচ্ছি। বাবাকে চাটা দিয়ে দিই, তারপরে বাসনগুলো গুছিয়ে নিচেরটা মুছে নেবো। তো জলগুলো সমস্ত ভরে রেখে নিয়েছি। আবার ওদিকেও আবার একটা বড় একটা গামলি বসিয়ে রেখেছি। মুষলধারে বৃষ্টি, একদম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাবাকে চাটা দিয়ে দিলাম। একটুখানি বৃষ্টিটা থেমে গেছিলো, আবার আরম্ভ হয়েছে। এদিকে নিচেটাও ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। চলে নিলাম মাঝখানে ঘরটা বিছানা তুলে নিই। বাবা উঠে পড়েছে। একটুখানি থেমে গেছিলো, আবার আরম্ভ হলো। বৃষ্টিটার আওয়াজ শুনতে পাচ্ছেন কীরকম, তার সাথে বজ্রাঘাত। যত বজ্রাঘাত দিচ্ছে ততই যেন বৃষ্টি জোরে জোরে হচ্ছে। বিছানাটা তুলব মাঝখানে ধরে। ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি। আর মার শরীর ভালো ছিল না, একটু আগেই জাস্ট উঠলাম, মাকেই চা বিস্কুট দিলাম। এখানে কাকার কাপড়গুলো শুধু ভিজিয়েছি, আজকে আর বেশি কাপড় চোপড় নেই। কাল বিকালবেলাও অনেকগুলো কেচে নিয়েছিলাম, সেই জন্য সকালবেলা খুব একটা কাপড়ের চাপ নেই। এই যে জলও চলে এসছে, প্রথমে জলগুলো ভর্তি করে নেবো, তারপরে এই যে কাপড়গুলো কাচবো। মাকে একটুখানি দোকানে পাঠালাম। আমি ভাবছিলাম বাস স্ট্যান্ডে যাবো কিছু সবজি আনতে, মা বললো থাক, সবজি আনতে হবে না, সয়াবিন নিয়ে আসছি, সয়াবিন আলুর তরকারি হবে। আর সেই পাঁচকচু না কি বলে, তাকে কাকা বলেছে নাকি ভাজা করতে। সে পাঁচকচু ভাজা হবে, জানি না কীরকম হবে। আমি জাস্ট মশলাগুলো বেটে দেবো, ওই মাই তার রান্না করবে। ঘুমাচ্ছে, তাকে ডাকলাম। তাদের আজকে ইংলিশ পরীক্ষা। আমি যে শুনে উঠে পড়ো না, আমার সব মুখস্থ আছে, আমি ঘুমাবো, আমি উঠবো না। 8টা মতন বাজতে যায়। না উঠলে বিছানাগুলো তো পড়ে আছে, বলুন না, সেই সব জড়ায় পড়ে থাকবে। ও দেরি পর্যন্ত ঘুমানো মানে সব কাজ, মানে বাসি বিছানা দেখবেন ঘরে পড়ে থাকলে কেমন একটা লাগে না, মানে অস্বস্তি লাগে। যতক্ষণ না গুছিয়ে গেছে ঠিকঠাক করে নিচ্ছি ততক্ষণ শান্তি নেই। এই যে ভাতটা এদিকে হচ্ছে, চলুন তাহলে প্রথমে জলগুলো আগে ভর্তি করে নিই, তারপর মশলাগুলো করবো। ওটা কেটে দিয়ে পরিষ্কার করে এখানে ভাজা করতে বসিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। আর এদিকে আজকে মশলা করেছি জিরে আদা পেঁয়াজ, আজকে রসুন দেবো না, জিরে আদা পেঁয়াজ বাটা দিয়ে রান্না হবে সয়াবিন আলুর তরকারি। এদিকে এই যে পেঁয়াজ কুচি টমেটো কুচি করে নিয়েছি। আর একটুখানি আলাদা করে সর্ষে বাটবো, যেহেতু পাঁচকচুটা ভাজা হবে সেই জন্য। তো সর্ষেটা যেহেতু খুব অল্প পরিমাণ আছে, ওই জন্য শিলেতে বেটে নেবো। এই যে পাঁচকচু ভাজাটা আমার খুবই ভালো লাগে, ওই জন্য মাকে বললাম একটুখানি পাঁচকচু ভাজতে। চলুন তাহলে। শুনে তো ওদিকে ব্রাশ করে নিয়েছে, বিস্কুট খাচ্ছে। আমি বলছি আর 8:30 বাজে, কেন আর বিস্কুট খাচ্ছি, ভাত আবার খেতে পারবি না। চলুন আমি এবার শিলেতে একটুখানি বেটে নিই সর্ষেটা। আমার বলার ভুল হয়েছে, আমি তো জানিনি, আমি ভাবছি পাঁচকচু মনে, মা বলছে না, কি মা বলে এটা কচু মুড়ো, আমি চিনি না ওটা। আমি তখন থেকে বলছি পাঁচকচু না অন্যরকম। আচ্ছা মুড়ো, ঠিক আছে। মা কাটছে এখন। প্রেসার কুকারে একটু সিটি মেরে নেবো, তারপরে ঝাল করবে। আচ্ছা, দেখে খেতে পারবো। এগুলো তো ভালো লাগে রান্না করলে। বেজে গেছে 9:30, বসে পড়েছি শুনতে ভাত খাওয়াতে। নিয়ে নিয়েছি সয়াবিন আলুর তরকারি, আর চিংড়ি মাছ ছিল, ওই জন্য একটুখানি মাছ চিংড়ি মাছ ভেজে দিয়েছে, ও যে একটু ভালোবাসে। আর ওইদিকে মা এই যে বন্যা শাক তুলে রেখেছে, আলু দিয়ে ভাজা করে, কেউ না খায়, মা আর আলু খাবে।
তো আর কচু মুড়ো ভাজা তো শুনো খাবে না, খাবি না, সেই জন্য আনিনি। ওদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, শুধু শাক ভাজাটা করলেই হয়ে যাবে। চলুন তাহলে প্রথমে শুনুকে খাইয়ে দিই, তারপরে আমি দিতে খাবো। বসে পড়েছি মা আর আমি দুজনে। কালকে কড়ি ভাত ছিল, মানে ফ্রিজে রাখা ছিল ভাতটা। তরকারি নিয়ে কালকে যে ছোলা ডাল আলু দিয়ে তরকারি করেছিলাম, এটা ঝিঙে আলু তরকারি ছিল। আর আজকে নিয়েছি সয়াবিন আলু তরকারি। আর এটা আছে কচু মুড়ো ভাজা আছে, খুব সুন্দর লাগছে, টক টক ঝাল ঝাল, সব রকম নিয়ে বসে পড়েছি খেতে। ঠিক আছে, এই যে 10টা 35 রেডি হয়ে গেছি। মা ওদিকে এই যে বরমা শাকগুলো ভাজছে, ভাজবে বলে। আর এরা সব মাঠে নেমে সব শামুক তুলছে, অনেকজনই আছে মাঠে। আমিও হয়ে গেছি রেডি, চলে যাবো এবার। ছাতা নিয়েছি, রেনকোটটা নিইনি, ছাতাই একটা নিয়েছি। চলুন তাহলে, কাল থেকে সাইকেলেই যাতায়াত হচ্ছে। বাজে এখন প্রায় 2:45 মতন। আজকে স্কুল থেকে এসে একটু আর রেস্ট মানে হয়নি, সেই এসেই মানে সবাইকে খেতে পেতে দেওয়া। আমরাও দুটো খেয়ে নিলাম, মা আর আমি। খাওয়া দাওয়া করে এই যে ছাদ থেকে সমস্ত কাপড় জামাগুলো তুলে আনলাম, রান্নাঘরগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম, বাসন টাসন সব মাজলাম, আটা মাখিয়ে দিয়ে এসেছি। সকালবেলা খুব একটা জল দেয়নি, মানে বেশি সময় পর্যন্ত দেয়নি। ওই আমি যখন স্কুলে গেলাম তার আগেই বন্ধ করে দিয়েছে, 9:45 মতন দিয়ে বন্ধ করে দিয়েছে। এসে দেখছি মা সব চান করেছে। মার একটুখানি আজকে বেলা হয়েছে, বলছিলাম না মার শরীরটা ভালো লাগছিল না, শাক বাজছিল বসছে। তারপরে নাকি 1-2জনকে এসে গেছিলো, ওদের সাথে নাকি গল্প করতে করতে দেরি হয়ে গেছে বলছিল। সেই জন্য ঘরে যে সমস্ত বালতিতে জল ছিল সেসব নিয়ে চান করেছিল, সব জায়গা ফাঁকা ছিল। তো আজকে যেহেতু দিচ্ছে মানে কালকে তাহলে সকালবেলা আর জল দেবে না, এখন মানে ওদের এভাবেই সিস্টেম করে দিয়েছে। তো সেই জন্য যে সমস্ত জায়গাতে সব ফাঁকা ছিল তাকে সব জল ভর্তি করে রাখলাম, ছাদ থেকে কাপড় চোপড়গুলো তুললাম, বাসন ফাসন মেজে রান্নাঘর গুছিয়ে আটাটা মাখিয়ে রেখে দিয়ে এসেছি। এখন এই যে কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিলে তারপর শান্তি। মা তবু বলছে খাওয়া দাওয়ার পরে কেন এতটা দৌড়াঝাপটা করছিস, একটুখানি বসে পড়। নামছি না, বসে পড়লে আর উঠতে ইচ্ছা হবে না, মানে কিছু কাজ করতে ইচ্ছা হবে না। যখন হচ্ছে তো হয়ে যাক, কাজগুলো গুছিয়ে রেখে বসবো একটুখানি ভালো, কাজ ফেলে রেখে বসতে ভালো লাগে না। চলুন তাহলে কাপড় জামাগুলো গুছিয়ে নিই, শুনুকেও একটু কিছু খাইয়ে দিই। আসার সময় একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম, আইসক্রিম দিয়েছে। জ্বর হওয়ার পর থেকেই বলে যাচ্ছে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো, ওকে দিইনি, আজকেই কিনে দিলাম। এখন ও টিভি দেখছে, টিভিতে সিনচ্যান দেখছে। ওর সিনচ্যানটা আর টিন টাইটেন্স গো, ব্যাস এই দুটোই মানে ওর হচ্ছে ফেভারিট, বাকি আর কোনো কার্টুন দেখে না। আর এই দুটোই আমার দেখলে খুব রাগ লাগে। বেজে গেছে 6:30। তো আমার এদিকে বিকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে একটুখানি ভাত রান্না করলাম, যেহেতু সকালবেলা কড়কড়ি ভাত ছিল, ওই জন্য ভাতের পরিমাণ মানে চালের পরিমাণটা অল্পই নিয়েছিলাম, যা যেটুকুনি নিয়েছিলাম। ভাত হয়ে গেছিলো, নিচের ভাতগুলোকে জল ঢেলে দিয়েছি। জল ঢালা ভাত তো কেউ খাবে না, কাকার জন্য এদিকে একটুখানি ভাত রান্না করলাম। রুটি হয়ে গেছে, চাটা গরম করে নিচ্ছি। আর আজকে বিকালবেলায় কাপড় কেচে নিয়েছি, 1 বালতি মতন কাপড় ছিল। সকালবেলা বড্ড গরম লাগে, তাড়াহুড়া মাঝখানে আর হয়ে ওঠেনি। শুনুর এখন পড়ার টাইম চেঞ্জ হয়ে গেছে, বেজে গেছে 7:30 সন্ধ্যে। নিয়ে চলে এসেছি শুনুকে রুটি খাওয়াবো, সয়াবিন আলু তরকারি। ওর জন্য একটা এই যে টমেটো পুড়িয়ে দিলাম। শুনুর এখন পড়ার টাইমটা চেঞ্জ হয়ে গেছে, এখন হয়ে গেছে 5:30 থেকে 7:30। পরীক্ষার জন্য একটা করে সাবজেক্ট, সেই জন্য ওই 7টা নাগাদ করে ছুটি হয়ে যাচ্ছে। কালকে শুনু স্যারের কাছে অঙ্ক করতে যাবে, যেহেতু বৃহস্পতিবারে অঙ্ক পরীক্ষা। কালকে কি আছে বাবা? পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞান আছে কালকে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।